আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের কাজকর্ম দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আজকে নাস্তা বানানোর ঝামেলা ছিল না, সবাই নাস্তায় চা বিস্কিট খেয়েছে। এদিকে আমার ছেলেরা বলছে যে মা চলো নানুর বাসায় যাই। আমি বললাম তোমাদের তো একজনের স্কুল একজনের কলেজ খোলা, তাহলে কিভাবে যাবে? তারপর ওরা একটু মন খারাপ করলো। আমরা যখন ছোট ছিলাম মা আমাদের নানির বাসায় নিয়ে যেতেন যখন আমাদের স্কুল বন্ধ থাকতো। রাস্তায় তখন গাড়ি কম ছিল, আর আমাদের নানির বাড়ি যাওয়ার রাস্তাটা কাঁচা রাস্তা ছিল। এই রাস্তায় কোনো গাড়ি চলতো না, আমরা হেঁটে যেতাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে মা আমাদেরকে একটা গাছের নিচে নিয়ে বসতেন। কিছুক্ষণ পর আবার আমাদেরকে নিয়ে নানির বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করতেন। এভাবে কষ্ট করে আমরা নানির বাড়ি গিয়েছি। শত কষ্টের মাঝেও অনেক আনন্দ লাগতো, কারণ নানির বাড়ি যাচ্ছি তাই। এখন রাস্তায় এত গাড়ি চলাচল করে, 1 ঘন্টার রাস্তা 10 মিনিটে যাওয়া যায়, তাও বাচ্চাদের নিয়ে তাদের নানির বাড়িতে যেতে পারি না। সংসারের ঝামেলা, বাচ্চাদের পড়াশোনা আছে তাই। আগের দিনগুলো আসলেই অনেক ভালো ছিল। গ্রামীণ রান্নাবান্না খাওয়া দাওয়া আমার কাছে খুব ভালো লাগে। সব সময় মাছ মাংস খেতে মন চায় না। মা, দাদি, জেঠি তাদের হাতের রান্না আমি খুব মিস করি। আমার ছেলেরা খেতে চায় না, আমি জোর করে খাওয়াই। আমি ওদেরকে বলি যে সব কিছুই খাওয়ার অভ্যাস করবে সব সময়। আজকে আমি সরিষা দিয়ে সিম রান্না করছি। সিমটা পেঁয়াজ রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া লবণ আর একটু পানি দিয়ে সিদ্ধ করেছি। এখন তেলে শুকনা মরিচ আর সরিষা দিয়ে বাগার দিচ্ছি। এখন সিমটা দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দেব। এখন তরকারিটা একটু উল্টে পাল্টে দিব। এদিকে আমি চাপা শুটকি ভুনা করব, তাই আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা কাঁচামরিচ বাটা আর থেতো করা চাপা শুটকি দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিলাম। শুটকি ভুনাটা হয়ে গেছে, এখন আমি উস্তা দিয়ে দিব। উস্তা দিয়ে এই চাপা শুটকিটা ভুনা করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এই তো আমার চাপা শুটকি দিয়ে উস্তা রান্না করা হয়ে গেছে। এদিকে সরিষা দিয়ে সিমটাও হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
Pero chica, ¿por qué me quitas el teléfono? ¿Qué tú haces con este dating app en tu teléfono? Esto es una basura. Tienes que usar Bumble. ¿Qué es eso? Sinceramente, la mejor aplicación de cita. Es súper fácil encontrar personas que comparten tus intereses y no tienes que esperar a que el hombre dé el primer paso, porque en Bumble nos toca a nosotros. De verdad. Sí, de verdad, y tiene un montón de features más bien cool. Mira para allá, la primera vez que lo escucho. Tienes que probarla para entender por qué yo digo que es la mejor. Bueno, vamos allá, déjame descargarla ahora mismo.